আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গত জুম্মার আমার যে এই ধারাবাহিক আলোচনার রেকর্ড, এটা দুঃখজনকভাবে লস্ট হয়ে যায়, হারিয়ে যায়, ডিলিট হয়ে যায়, যেটা রিকভার করেও আর পাওয়া যায়নি। যে কারণে আমি এটা নতুন করে রেকর্ড করাচ্ছি। এটা জুম্মাই না, আলাদাভাবে রেকর্ড করাচ্ছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তো গত জুম্মার আগের জুম্মায় যে পর্যন্ত আলোচনা হয়েছিল, তারপর থেকে এখানে আমরা কথা হচ্ছিল যে নাবিকরা কিভাবে আমাদের এ সকল অঞ্চলে আসেন এবং তারা কিভাবে ইসলাম প্রচার করেন, এবং যে মেরিন লাইনগুলা ছিল, অর্থাৎ সমুদ্র পথের যে ট্রেডার লাইন, মানে ব্যবসায়িক যে পথগুলা, সমুদ্র পথ, এগুলা মুসলিমদের দখলে ছিল বা মুসলিমরা এগুলার উপরে ডোমিনেট করতেন। সেটার কিছু তথ্য আমাদের সামনে আছে, যেরকম দ্য মুসলিমস ডোমিনেটেড অল ইম্পর্টেন্ট মেরিটাইম and caravan trade routes, with the exception only the northern trends, Eurasian Silk Route from China to India and Russia, ওগুলো ছাড়া অধিকাংশ, এবং আরও দু একটা ছিল and on major trade center Byzantine, এটা আছে। এরপরে আরও অনেকগুলো কথা বলছেন, এবং এখানে আরেকটা খুব চমৎকার কথা হলো যে নিউলি কনভার্টেড মুসলিম আরব and Persian merchant trading with South Asia introduced Islam to that region in the 8th and 9th centuries. 8 এবং 9th সেঞ্চুরিতে নিউলি কনভার্টেড মুসলিম যিনারা তারা এদিকে আসছেন, এবং পার্সিয়ান মার্চেন্টরাও এদিকে আসছেন, এবং এই অঞ্চলের মানুষজন ইসলামের সাথে পরিচিত হয়েছেন বা ইন্ট্রোডিউস হয়েছেন। Many such merchants had established themselves permanently or quasi-permanently in several major coastal regions such as Gujarat and Malabar and আরও কিছু কোস্টাল এরিয়াস, এবং যে কেইলন, বাঙ্গাল, এ সকল অঞ্চলে এই মার্চেন্টদের মাধ্যমে, অর্থাৎ এই বণিকদের মাধ্যমে ইসলাম ছড়াইছে, এবং তারা এখানে পার্মানেন্টলি অথবা সেমি পার্মানেন্টলি এখানে থেকে গেছেন। The immigrant merchants need a social base to support their businesses. তাদের সোশ্যাল বেজের প্রয়োজন হইতো তাদের বিজনেসগুলোকে সাপোর্ট করার জন্য। Hence integration with local society was a crucial step toward turning circumstances to their favor. Many visiting merchants married local women, বিশেষ করে পয়েন্ট এটা, মেনি ভিজিটিং মার্চেন্টস, অনেক এদিকে আসা বণিকরা ম্যারিড লোকাল উইমেন, এখানকার লোকাল মহিলাদেরকে বিয়ে করতেন, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফর্মড এ লোকাল ইসলামিক সোসাইটি অন দ্য কোস্ট অফ সাউথ এশিয়া। এই সাউথ এশিয়ার কোস্টাল এরিয়াগুলোতে তারা লোকাল সোসাইটি তৈরি করতেন। আরও আসের সামনে আরও কী কী লিখছে দেখেন। এখানে লিখছে আর্লি আরব মুসলিম সেটেলমেন্ট অ্যান্ড লোকাল ট্রেডিশন, তারা এদিকে আসতেন এবং লোকাল ট্রেডিশনগুলোর সাথে তারা মিশে যেতেন। এবং সত্যি না, আরব মুসলিম রুল ইন দ্য নর্থ বেঙ্গল ইন দ্য 8th সেঞ্চুরি, 8ম সেঞ্চুরিতে এই অঞ্চলে তারা রুল করতেন। এবং ইনামুল হক এক্সপ্লেইন দ্যাট the Arab Muslim settlers in Chattogram region had gradually grown to a compact and influential community. তারা ভালো ভালো কমিউনিটি এবং ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিটি, কম্প্যাক্ট কমিউনিটি তারা তৈরি করছিলেন। এবং শুধু ওই অঞ্চলেই নয়, আরও কিছু অঞ্চল আছে যেরকম অ্যান্ড হ্যাড এ কোর্স অফ টাইম অর্গানাইজড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপালিটি, তারা তাদের স্বাধীন একটা প্রিন্সিপালিটি নিয়ে এই জায়গাগুলোতে তারা হচ্ছে যে কমিউনিটি তৈরি করছেন। শুধু তাই না, আরও কিছু এরিয়ার কথা বলতেছেন। অন দেয়ার কম্পারিজিং দ্য কোস্টাল বেল্ট অফ চট্টগ্রাম অ্যান্ড নোয়াখালী ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্যাট দ্য রুলার অফ দিস মুসলিম প্রিন্সিপালিটি বোর দ্য টাইটেল অফ সুলতানস। হিজ এক্সপ্লেনেশন ওয়াজ বেসড on some Arakani in such chronicle king
টিসুলাথিং টাসান, এটা হচ্ছে 951 থেকে 957 খ্রিস্টাব্দ। এরকম এই সকল অঞ্চলে ওনারা করছেন আর কি, কাজ করছেন। তো মোট কথা এখানে মূল মানে ভাষ্য যেটা বা মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম প্রচুর পরিমাণে ছড়াইছে এবং এটা ঐতিহাসিকভাবে সত্য। দ্বিতীয় নম্বরে এই সকল অঞ্চলে যে যারা আসছেন ইসলাম নিয়ে, তেনারা হচ্ছেন সুফিদায়ীদের আগমন। এক নম্বরে আমাদের এই যে এই মুসলিম ভূখণ্ড, এই যে বাঙ্গাল ভূখণ্ড যেটা মুসলিম বঙ্গ, এই অঞ্চলে যে সকল সুফিদায়ীরা আসছেন তাদের কিছু সংখ্যাকে আমরা এখানে আনছি। যেরকম শাহ মোহাম্মদ সুলতান রুমি, বাংলার সুবাদার শাহ সুজার সনদপত্র উল্লেখিত হয়েছে যে শাহ মোহাম্মদ সুলতান রুমি 1053 সালে তার মুর্শিদ সৈয়দ শাহ সখুল আনাতিয়া সহ ময়মনসিংহ জেলার মদনপুরে আসেন। মদনপুরেই তার মাজার বিদ্যমান। শুধু তাই না, শাহ সুলতান বলখি মাহি সওয়ার, তিনি প্রথমে ঢাকা হরিরামপুর নগর এবং পরে বগুড়া জেলার মহস্তানগড়ে ইসলাম প্রচার করেন। মৎস্যাকৃতি নৌকায় সমুদ্রপথে বাংলায় আগমন করার কারণে তিনি মহিষাওয়ার হিসেবে নামে আর কি নিজেকে ওই নামে উনি বিখ্যাত হন, ওই নামে উনি খ্যাত। বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই রাজা বল্লাল সেনের শাসনামলে 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ তিনি ঢাকা জেলার বিক্রমপুর পরগনার আবদুল্লাপুর গ্রামে ইসলাম প্রচার করতে আসেন। যুদ্ধে তিনি শহীদ হন এবং এখানেই তার মাজার অবস্থিত। অর্থাৎ তিনারা আসতেন, ইসলাম প্রচার করতেন এবং কখনো কখনো ওনাদের সাথে যুদ্ধও হয়েছে। আরও আসেন মাখদুম শাহ দৌলা শহীদ রহমতুল্লাহ আলাই, ইয়েমেনের অধিবাসী মাখদুম শাহ দৌলা 1 বোন 3 ভাগিনা ও বহু শিষ্য সহ পাবনা জেলার শাহজাদপুর অঞ্চলে আগমন করেন। পাবনা জেলার শাহজাদপুর বলতে বর্তমানে যেটা আপনার হচ্ছে যে সিরাজগঞ্জের ভিতরে পড়ছে, সিরাজগঞ্জের শাহজাদপুর থানা। এই অঞ্চলে তিনি আসেন। ইসলাম প্রচারের এক পর্যায়ে স্থানীয় হিন্দু রাজার সাথে এই দরবেশের যুদ্ধ হয়। যুদ্ধে মাখদুম শাহ সহ 21 জন মুজাহিদ শহীদ হন। এরপর সমগ্র বগুড়া অঞ্চলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু তাই না, শাহ নেয়ামতুল্লাহ বুটশিকন মুসলিম শাসন প্রতিষ্ঠার বহু আগে শাহ নেয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ঢাকায় আসেন। ঢাকা নগরের সন্নিহিত এলাকায় তিনি ইসলাম প্রচার করেন। একদা হিন্দুরা তার এবাদতে বিঘ্ন ঘটালে তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে হিন্দুদের মূর্তির প্রতি আঙ্গুলি নির্দেশ করতে এই মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এরপর হিন্দুরা দরে দরে ইসলাম গ্রহণ করেন। ঢাকার দিলকুশায় তার মাজার অবস্থিত। এখানে এই যে লাস্টের যে 2টা ঘটনা বললাম, এরপরে সামনে আরও 2টা ঘটনা আসবে। এই 2টা ঘটনার ভিতরে 2টা খুব গোপন কথা লুকায়িত আছে, ইসলামের মৌলিক কিছু কথা। একটা হচ্ছে ইয়ামানের অধিবাসী মাখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাই, তেনার 1 বোন 1 ভাগিনা সহ তিনি যে আসলেন এবং 21 জন মুজাহিদ শহীদ হন। এরপর সমগ্র বগুড়া অঞ্চলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা যে ইতিপূর্বে যে হিসাব দেখে আসছি, সেখানে বগুড়া অঞ্চলে সবচেয়ে বেশি মুসলিমদের সংখ্যা ছিল, যেই আদমশুমারি হয়েছিল ইংরেজদের আমলে। কেন এত মুসলিম সেখানে হয়েছিল? কারণ এর পিছনে মেন কারণ হচ্ছে এই যে উনাদের এই অবদান, এই যে আমাদের মাখদুম শাহ দৌলা শহীদ রহমতুল্লাহ আলাইহির অবদান। উনি শহীদ হয়েছেন 21 জন সহ, আর তারপরে সে অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ছে। আল্লাহ তাআলার একটা নিজাম এটা, যে আল্লাহ তাআলা আগে কোরবানি নেন। যখন আল্লাহ তাআলার জন্য মানুষ কোরবানি দেয়, তখন আল্লাহ তাআলা ওই অঞ্চলে ইসলামকে ছড়িয়ে দেন। যেরকম আমাদের দেশে 5 মে শাপলা চত্বরে আল্লাহ তাআলা কোরবানি নিয়েছেন, সেই কোরবানির পরে আমাদের সারা দেশে যেভাবে ইসলামের একটা জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণ তার আগ পর্যন্ত এমনভাবে ছড়ায়নি। এই যে বৃহৎ পরিসরে ছড়ানো, এই ছড়ানোর পিছনে বড় অবদান ছিল 5 মে শাপলা চত্বরের এই ট্র্যাজেডি। আমাদের মুসলিম ভাইদের রক্ত, এই রক্ত বৃথা যায়নি। আর তারপরের ঘটনা আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে তার এবাদতে বিঘ্ন ঘটালে তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে হিন্দুদের মূর্তিদের প্রতি আঙ্গুল উঠান এবং আল্লাহ তাআলার কুদরতে এই মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এখানে মূলত কারামা কাজ করছেন। কারামা আমাদেরকে বুঝতে হবে, আল কারামাত হাক্কুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে উলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় কারামাত প্রকাশ করেন। তবে কারামাতের ক্ষেত্রে শর্ত হচ্ছে, কারামাত কখনোই উলিয়াদের ইচ্ছাধীন থাকে না। উলিয়ারা নিজেরাও জানেন না যে তার এই কাজের মাধ্যমে কারামাত সৃষ্টি হবে, বা সে যে আঙ্গুল উঁচু করছেন, যখন তিনি আঙ্গুল উঁচু করছেন তখনও তিনি জানতেন না যে এটার মাধ্যমে এই মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, এটা তিনি জানতেন না। কারামা এবং কাশফ এই বিষয়গুলো সত্য,
তবে এগুলো ইচ্ছাধীন নয়, এগুলো আল্লাহ তাআলার কুদরা। আল্লাহ যখন চান, যার মাধ্যমে চান, এটা প্রকাশ করেন। যদি কেউ দাবি করে যে কারামা তার ইচ্ছাধীন, যদি কেউ দাবি করে যে কাশফ তার ইচ্ছাধীন এবং সেই তার ইচ্ছা মতন এটাকে পরিচালিত করতে পারে, তাহলে বুঝতে হবে যে সে মূলত শয়তানের হাতে বন্দী, অর্থাৎ সে শয়তানের সাথে চলছে। এটা মূলত শয়তানের সাহায্য নিয়ে করছে, এটা আল্লাহ তাআলার করা না, আল্লাহ তাআলার কাজ না। আল্লাহ তাআলা যখন করেন তখন এটা তার জানা থাকে না আগের থেকে যে এটা এইভাবে হবে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া ইকরামের যে মুআজিজা, এটা আম্বিয়া ইকরামেরও নিজের ইচ্ছাধীন না হওয়া সত্ত্বেও কিছু কিছু বিষয়ে আল্লাহ তাআলা আম্বিয়া ইকরামকে আগে থেকে জানায় দেন। যেরকম অনেক আম্বিয়াকে আল্লাহ তাআলা অনেক ধরনের শক্তি দান করেন, এটা আম্বিয়া ইকরামের মুআজিজা। এগুলো আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে আগে থেকেই জানায় দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদের দিকে আঙ্গুলি দেওয়া এবং সেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটা কারামা না, এটা মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবাতুল্লাহ প্রবেশ করার পরে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত পড়া এবং মূর্তিগুলা ভেঙে ভেঙে চুরমার হয়ে যাওয়া, এটা মুআজিজা, এটা কারামা না। কারামা আউলিয়াদের সাথে খাস, আর মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়াদের সাথে খাস। আশা করি বুঝাইতে পারছি। আসুন এর পরের বুজুর্গদের দিকে একটু তাকাই। সৈয়দ নাসিরউদ্দিন শাহ আউলিয়া, তিনি দিনাজপুর জেলার প্রাচীনতম ইসলাম প্রচারক। ওই অঞ্চলে তিনি সৈয়দ নেকমত বা নেক বাবা নামে পরিচিত। মুসলিম বিজয়ের পূর্বে আরও যে সকল সুফি দেশে গমন করেন তাদের মধ্য থেকে মাখদুম শাহ গজনবী, বায়েজিদ বুস্তামি, ফরিদ উদ্দিন শকরগঞ্জ সহ অনেক বুজুর্গানে দিন এ সকল অঞ্চলে আসছেন এবং ওনারা শুধু আসছেন তাই না, ওনারা ইসলাম প্রচার করছেন আমাদের এই অঞ্চলে। তাহলে আমরা জানতে পারলাম যে বণিকরা আমাদের এদিকে আসছেন, সুফি দায়ীরা আমাদের এদিকে আসছেন। তাহলে আমাদের পূর্বপুরুষ আসলে কারা? এদেশের আমাদের আসলে পূর্বপুরুষ কারা? যাদের রক্ত আমাদের শরীরে প্রবাহমান, তারা আসলে কারা? আসেন তো দেখি তারা কারা। আমাদের রক্ত কাদের রক্তের সাথে মিশ্রিত, কাদের রক্ত আমাদের শরীরে বহমান? আসেন আমরা দেখি। অনার্য অহিন্দু জনগণ, যারা আর্য ধর্ম গ্রহণ করে নাই, এমন অনেক অনার্য অহিন্দু জনগণ যাদের বিভিন্ন ধর্মবর্ণ ছিল, যাদের বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত অথবা অন্য কোনো কিছুর পূজা করত, এই ধরনের মানুষ আমাদের পূর্বপুরুষ হইতে পারে। যাদের ভিতরে রাজবাংশী আছে, পড আছে, চান্ডাল আছে, কুচ আছে, তারপরে কাইবারটা আছে। নিম্নবর্গের হিন্দুরা যারা সোশ্যাল লিবারেশনের যারা হচ্ছে শিকার, তাদের একটা অংশ। নিপীড়িত বৌদ্ধ যারা আছে, উচ্চবর্ণের হিন্দু আছে যারা সফট সোশ্যাল প্রেশারের অন্তর্ভুক্ত। আরব বণিকরা হইতে পারে, ট্রেড রুট যারা আরব বণিকরা আমাদের এদিকে আসছেন, তাদের রক্ত আমাদের শরীরে থাকতে পারে। ইরানি তুরানি সুফি দায়ীরা যেনারা দাওয়ার কারণে আমাদের এদিকে আসছেন এমিগ্রেন্ট থিওরিতে, তাদের রক্ত আমাদের শরীরে বিদ্যমান থাকতে পারে। তুর্কি পার্সি সেনাদল যেনারা আসছেন, তাদের রক্ত আমাদের শরীরে থাকতে পারে, তারা আমাদের পূর্বপুরুষ হইতে পারে। আমাদের যে ব্লাড লাইন, এই ব্লাড লাইনগুলো তাদের সাথে মিলিত হইতে পারে। এবার আসেন আমরা খুব গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট নিয়ে আলাপ করি। আমরা জানি বর্তমান সময়ে এই যে তথাকথিত শিল্পকলা একাডেমির লোকজন, এই যে তথাকথিত বাংলা সাহিত্যের যে মোড়লরা বসে আছে, তারা আমাদেরকে একটা কথা বলতে চায়, বিশেষ করে মুসলিমদেরকে তারা একটা কথা বলতে চায়। তারা আমাদেরকে বলতে চায় যে আমরা এখানে উড়ে এসে জুড়ে বসছি, আমরা নাকি বহিরাগত। আমাদের যে সকল বাদশারা ছিল, মুসলিম যারা শাসকরা ছিল, তারা নাকি বহিরাগত। আচ্ছা আসুন দেখি, আমরা দেখি আসলেই কি তারা বহিরাগত, নাকি তারা এই মাটিতেই জন্ম নিচ্ছেন, এই মাটিতেই বেড়ে উঠেছেন। আমরা একটু দেখি, এই আলোচনাটা আমরা একটু করে দেখি। আমরা আমাদের এই অঞ্চলে, এই মুসলিম বঙ্গে, এই বাংলাদেশ নামক অঞ্চলে, এই অঞ্চলে যারা শাসন কার্য পরিচালনা করছেন, আমরা তাদের হিস্টোরিটা একটু দেখি। 1 নম্বর আমরা আসি ফখরুদ্দিন মুবারক শাহ থেকে আসি। ফখরুদ্দিন মুবারক শাহ রহমতুল্লাহ আলাই, তিনি 1338 খ্রিস্টাব্দ থেকে 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের এই অঞ্চলে শাসন কার্য পরিচালনা করেন। তিনি
দিল্লির অধীনস্থ রাজ্য সোনারগাঁওয়ের গভর্নরের সৈনিক এবং ফখরুদ্দিন বর্তমান নোয়াখালী জেলার পূর্বাংশে অবস্থিত গ্রামের এক সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই গ্রামের সঠিক অবস্থান নিয়ে সন্দিহান থাকলেও ধারণা করা হয় এটি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত। 2 নম্বর, শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহ, যিনাকে শাহে বাঙ্গালা বলা হয়েছে। আমি ইতিপূর্বে ওনার বিষয়ে আলোচনা করেছি। আমি বলেছি যে বাঙ্গালা বা বাংলা শব্দের সর্বপ্রথম যিনি ধারক বাহক, সর্বপ্রথম বাংলা শব্দের উপরে, বাংলা নামের উপরে যিনি এই পুরো অঞ্চলকে, এই কামরূপ বলেন, এই সমতট বলেন, এই হরিকেল বলেন, বঙ্গ বলেন, এই সকল অঞ্চলকে যিনি একীভূত করেন এবং সর্বপ্রথম দলমত নির্বিশেষে, শুধু দলমত নয়, এখন তো দলমত আসছে, ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি সকলকে বাংলা শব্দের উপরে একীভূত করেন, এবং শুধু একীভূত করেন এমনটাই নয়, তিনি সকলকে সাথে নিয়ে দিল্লি থেকে যে আক্রমণ হয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে অনেক হিন্দু প্রভাবশালীরা পর্যন্ত মৃত্যুবরণ করে। ওই যুদ্ধে তারা মৃত্যুবরণ করে। এর দ্বারা বোঝা গেল যে তারাও এখানে অংশগ্রহণ করেছিল। তো তিনি অবিসংবাদিত একজন নেতা, যাকে সকলে এক বাক্যে মেনে নিয়েছিলেন, তিনি এমন একজন নেতা। তো তাহলে যদি বাঙালি জাতির পিতা হিসেবে কেউ হওয়ার যোগ্য হয়, তিনি এই শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহ। ইনি 1342 থেকে 1358 পর্যন্ত দিল্লির অধীনস্থ রাজ্য লখনৌতির গভর্নরের কর্মচারী। তিনি এখানে শাসন কার্য পরিচালনা করেন এবং সাইদ আমর হকের মতে তার পূর্বপুরুষরা এদেশে আসেন ইরানের সিস্তান থেকে। তিনি এই মাটিতেই জন্মেন। শুধু তাই না, আরও চমকপ্রদ একটা তথ্য আছে, সেটা হচ্ছে বিক্রমপুরের একজন বাঙালি ব্রাহ্মণ বিধবাকে তিনি বিয়ে করেন। নোট করবেন বিষয়টা, তিনি বিক্রমপুরের একজন বাঙালি ব্রাহ্মণ বিধবাকে বিয়ে করেন। মুসলিম হয়ে নাম রাখেন ফুলমতি বেগম। পরবর্তী সুলতান সিকান্দার শাহ তারই সন্তান। শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহির সন্তানই হচ্ছে সিকান্দার শাহ। এখানে একটা পয়েন্ট আপনাদের সামনে কথা বলি, সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহ, যিনি 1342 থেকে 1358 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে শাসন কার্য পরিচালনা করেছিলেন, সেই সময়ে একটা ব্রাহ্মণ পরিবারের মেয়েকে তিনি বিয়ে করেন এবং যে মহিলা ছিল বিধবা। আচ্ছা, একটু ফিরে দেখি তো সেই সময় বিধবা মহিলাদের এই সমাজে কি অবস্থান ছিল। এই সমাজে বিধবা বিয়ে, এটা তো আজও পর্যন্ত তো বিধবাদের ঠিক মতন বিয়ে হয় না। সেই সময় কি অবস্থা ছিল, তারা কি পরিমাণ নির্যাতিত ছিল, তারা সামাজিকভাবে বয়কটের শিকার হইতো। এটা শুধু মুখের কথা না, তখন সতীদাহ প্রথা পূর্ণ যৌবনে ছিল। সতীদাহ প্রথা সম্পর্কে আপনারা সম্যক জ্ঞান রাখেন বলে আমি আশা করি। সতীদাহ প্রথা পূর্ণাঙ্গ রূপে আমাদের এই উপমহাদেশ থেকে তুলে দেওয়া হয় 1725 বা 28 এই সতীদাহ প্রথাকে উঠে নেওয়া হয়, অথবা 1800, যখন 17 বা 18 শতাব্দীতে এটাকে তুলে নেওয়া হয়। এটা আপনারা উইকিপিডিয়াতে এটার তথ্য পেয়ে যাবেন। তো এই কিছুকাল আগে এটাকে তুলে দেওয়া হয়, অথচ সেই সময়ে সতীদাহ প্রথা কত মারাত্মকভাবে আমাদের এই সমাজে ছিল। কত নারী, আমি জানি না কত নারী চিৎকার করেছে, কত নারীর আর্তনাদ এই সতীদাহ প্রথার সাথে জড়িয়ে আছে। তারা সেই সময় নির্যাতনের শিকার হয়েছে, তারা নির্মমভাবে, আমি এটাকে হত্যা বলি আমি, তারা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, আগুনে পুড়িয়ে হত্যা। এই হত্যা থেকে যাদেরকে বাঁচানো গেছে বা যারা বেঁচেছেন তাদেরকে সামাজিকভাবে বয়কটের শিকার তেনারা হয়েছেন। আর সেই রকম একজন মেয়েকে বিয়ে করছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহ। তিনারা এই জাতির প্রতি কোনো জুলুম করেন নাই, বরং এই জাতিকে রক্ষা করেছেন, এই জাতির নারীদেরকে রক্ষা করেছেন। আজকে যারা বলে যে নারীদের, ইসলাম আসলে নারীদের উপরে নির্যাতন হবে, আমি তাদেরকে বলতে চাই যে না, আমাদের বুজুর্গ যিনারা গেছেন, মুসলিম শাসকরা নারীদের উপর নির্যাতন করেননি, বরং মুসলিম শাসকরা বিধবা নারীকে, এমন বিধবা নারীকে বিয়ে করছেন যে বিধবা নারীর সমাজে কোনো অবস্থানই ছিল না, তাদেরকে বিয়ে করছেন।
নিজেদের ঘরের স্ত্রীর মর্যাদা দিচ্ছেন। আজকের নেতা খেতাদের দিকে তাকালে কি পাওয়া যায়? আজকের নেতা খেতারা তো তাদের শুধু বিছানা গরম করার জন্যই মেয়ে লাগবে, এছাড়া এরা তো তাদের পতিতালয় তৈরি করে, এরা সমাজের মহিলাদেরকে ব্যবহার করে, সমাজের মহিলাদেরকে তারা মানে বিশ্রীভাবে ব্যবহার করে, তারা সমাজের মহিলাদেরকে কোনো সম্মান দেয়নি। পক্ষান্তরে মুসলিম শাসকরা তাদেরকে সম্মান দিয়েছেন। তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাই, শাহে বাঙালা, বাঙালি জাতির পিতা হওয়ার যোগ্য ব্যক্তি। তিনার একজন ব্রাহ্মণ বিধবা মহিলাকে বিয়ে করা। আসুন সামনে দেখি, আসলেই কি তারা নির্যাতন করছেন? আসলেই কি তারা উড়ে এসে জুড়ে বসছেন, নাকি তারা এই মাটিরই সন্তান? আসেন তো সামনে একটু দেখি। এরপরে আসছেন সিকান্দার শাহ রহমতুল্লাহ আলাই। তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইয়ের সন্তান। তার মা ফলমতি বেগম, যিনি একজন ব্রাহ্মণ বিধবা মহিলা ছিলেন। 1358 থেকে 1393 পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহের সন্তান। মা বাঙালি ব্রাহ্মণ মেয়ে ফুলমতি বেগম। তিনি বিয়ের আগেও তিনি বিয়েও করেন এক হিন্দু নারীকে, অর্থাৎ সিকান্দার শাহ তিনিও যে কোনো মুসলিম নারীকে বিয়ে করছেন এমনটা না, তিনিও একজন হিন্দু নারীকে বিয়ে করছেন, যার গর্ভে জন্ম নেন পরের সুলতান। এরপরও নাকি এরা বিদেশি বহিরাগত। হ্যাঁ, এই অঞ্চলের মেয়ে বিয়ে করছেন, এই অঞ্চলেই তাদের জন্ম, এই অঞ্চলে তাদের বেড়ে ওঠা, এই অঞ্চলের মায়েদের পেটেই তাদের হচ্ছে পেটেই তারা জন্ম নিছে, পেট থেকেই তারা জন্ম নিচ্ছেন, এই অঞ্চলের মায়েদের কোলেই তারা বড় হয়েছেন। অথচ আমরা নাকি বহিরাগত, তারা নাকি বহিরাগত। ইস, এ কথাগুলো আমাদেরকে শুনতে হয়, এ কথাগুলো আমাদেরকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, চিন্তা করা যায়। তারপরের বাদশাহ, তার পরের শাসক হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ, 1393 থেকে 1409 খ্রিস্টাব্দ পর্যন্ত, যিনি সিকান্দারের ছেলে, অর্থাৎ তার আগের শাসক যিনি ছিলেন সিকান্দার, তিনার ছেলে। মা একজন স্থানীয় বাঙালি হিন্দু নারী, অর্থাৎ সিকান্দার শাহ যিনাকে বিয়ে করেন তিনি তো হিন্দু নারী ছিলেন, এই জন্য বলা হয়েছে তার মা হিন্দু নারী। সাইফুদ্দিন হামজা শাহ, তিনিও গিয়াসউদ্দিনের ছেলে। এই যে গিয়াসউদ্দিন আজিম শাহ, ওনার ছেলে, ইনি শাসন কার্য পরিচালনা করেন 1409 থেকে 1411 পর্যন্ত। এরপরের শাসক হলেন শিহাবুদ্দিন বায়েজিদ শাহ, হামজা শাহের কৃতদাসকে নাকি মুসলিমরা কোনো সম্মান দেয়নি, অথচ কৃতদাস প্রথা উঠাই দেওয়ার পরে আজকের আমেরিকা কি করতেছে আমরা জানি। আজকের এই যে লিবারেল লোকজন, এই যে আমেরিকাপন্থী লোকজন, এই যে বড় বড় বাদশাহী যারা পরিচালনা, বড় বড় জায়ান্ট বিজনেস, এই যে আপনারা যে চকলেট খান, এই চকলেট আসে হাজার হাজার কৃতদাসের রক্ত মিশ্রিত, এই চকলেট আপনারা খান। আজকে দাস প্রথা ঠিকই উঠাই দেওয়া হয়েছে, কিন্তু যারা উঠাই দিছে তারাই আজ দাস প্রথাকে টিকিয়ে রাখছে। আজকে দাস, আজকে সবাই দাস। কোন দাস? এরা হচ্ছে এই যে কর্পোরেট দাস, এরা ডিজিটাল দাস, এদেরকে ডিজিটাল দাস বানানো হয়েছে। আজকে আপনারা জানেন গার্মেন্টস শ্রমিকদেরকে কিভাবে খাদ্য দেওয়া হয়, জানেন কিভাবে বেতন দেওয়া হয়? তাদের একটা মানুষকে ক্যালকুলেশন করা হয়। আমি বড় একজন গার্মেন্টস বিষয়ক যাদের লেখাপড়া আছে এমন একজনের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন একজন গার্মেন্টস শ্রমিককে বেতন দেওয়া হয় ওই চিন্তা ভাবনা করে যে তাকে এটা ক্যালকুলেশন করা হয় যে তার মাসে কতটুকু আমিষের চাহিদা আছে, কতটুকু মাছ মাংসের চাহিদা আছে, কতটুকু তার কিসের চাহিদা আছে, ওইটাকে ক্যালকুলেশন করে যতটুকু তার লাগবে ঠিক ততটুকু দেওয়া হয়। এটা কি দাস নয়? এটা কি দাস প্রথা নয়? অথচ মুসলিমদের যারা দাস ছিল, মুসলিমদের যারা কৃতদাস হইতো, তারা তো বাদশাহী পরিচালনা করত। এরা যে এই দাস প্রথা উঠাই দিয়েছে, এটা উঠাই দেওয়ার কারণে কি উপকার করলো না ক্ষতি করলো, এটা ভেবে দেখা দরকার। আসুন দেখি, আমরা সামনেরটা দেখি। হামজা শাহের উনি কৃতদাস ছিলেন। তারপরের জন রাজা গণেশ, ইনি প্রথমে রাজা গণেশ ছিলেন। ইনি 1414 থেকে 1418 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। দিনাজপুরের ভাতুরিয়ার জমিদার ও গিয়াসউদ্দিনের রাজস্ব ও শাসন বিভাগের কর্মকর্তা রাজা গণেশ। বলা হয় মুসলিমদের শাসন আমলে নাকি হিন্দুদের প্রতি নির্যাতন করা হতো, অথচ আমরা তো তাদেরকে শাসকও বানাইছি, আমরা তো তাদেরকে শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব দিছি, অথচ বলা হয়
হিন্দুরা নাকি নির্যাতিত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইনশাআল্লাহ এরপরের আলোচনা সামনের জুম্মায় হবে এবং সেখানকার রেকর্ড ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।